হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বরবাদের অফিসিয়াল টিজারটাকে নিয়ে, যেটাতে এই সিনেমাটাতে অভিনয় করেছে মেগাস্টার সাকিব খান, যিশু, ইদিকা পল। এবং এই সিনেমাটা ঈদ 2025-এ আসছে, অর্থাৎ মার্চ মাসের একদমই শেষে। এবং দেখি চলো এই টিজারটা কেমন হয়েছে। এবং এর যে ফার্স্ট মোশন পোস্টারটা এসেছিল সেখানে কিন্তু সাকিব খানের লুকটা কিন্তু বেশ ভালো লেগেছিলো এবং খুবই হরিফাইং লেগেছিলো। কখনোই মনে হয়নি যে আমরা সাকিব খানকে ওইভাবে দেখতে পারবো। এবং তার কিন্তু লুক নিয়ে সেরকম এক্সপেরিমেন্টস আমরা কিন্তু দেখি না। এবং যে ডিরেক্টররা তাকে নিয়ে কাজ করেন সেটা কিন্তু অতখানিও এক্সাইটিং হয় না তার লুক ওয়াইজ। তবে এই সিনেমাতে তার লুকটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এই সিনেমাটা ডিরেক্ট করেছেন মেহেদী হাসান হৃদয়। এবং এই সিনেমাতে আমরা যিশু সেনগুপ্তকে দেখতে পাচ্ছি। দেখি চলো, এখনও তো দেখাই হয়নি টিজারটা কেমন হয়েছে। তো চলো কথা না বাড়িয়ে দেখি যে বরবাদের টিজারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। আমার মা হয়ে লজ্জা হয়। আর তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। এত ভায়োলেন্স রেখেছে ভাই? ও ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, মৃত্যু শুধুই আমার। মৃত্যুরে না পারলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। অ্যানিমালটাকে ভাই অনেকখানি ইন্সপায়ার। মালদে তো লাস্টে যিশু সেনগুপ্ত ওয়াজ আ চেরি অন দ্য কেক। হ্যাঁ, মানে তার যে এটা লাগলো সেটা কিন্তু দারুণ লেগেছে। এবার এই যে এন্টায়ার টিজারটা যদি অ্যানিম্যালের আমরা টিজারের সাথে একটু কম্পেয়ার করি তাহলে অনেকখানি কিন্তু আমরা সিমিলারিটিস পাবো। এই ডিরেক্টর কিন্তু অ্যানিম্যাল থেকে খুব হেভিলি ইন্সপায়ার্ড। এবং একটা পার্টিকুলার পোর্শনে 5-6 সেকেন্ড কিন্তু আমরা জিগরার যে একটা মিউজিক ছিল জিগরার যে ট্রেলারে, হ্যাঁ সেই মিউজিকটাও কিন্তু আমরা পেয়েছি। এটাকে কি কপি বলা যায় আদৌ নাকি ইন্সপায়ার্ড বলবো? দেখো এখানে কিন্তু এরা স্কেল প্রোভাইড করেছে, তো তার জন্য এদেরকে একটা সাধুবাদ কিন্তু এদের প্রাপ্য। কিন্তু যদি ব্যাপারটার মধ্যে অরিজিনালিটি সেভাবে না থাকে তাহলে কোথাও না কোথাও একটুখানি হলেও খারাপ লাগে। যখন শাকিব খানের মতো একজন মেগাস্টারকে এরা নিয়েছে তাহলে আই থিঙ্ক দে শুড হ্যাভ ডান সামথিং বেটার। আর যেভাবে এখানে স্কেল প্রোভাইড করা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে। যেখান থেকে শাকিব খানের এন্ট্রি হচ্ছে সেখানে কিন্তু এই যে এন্টায়ার টিজারটার কিন্তু প্রিমিয়ামনেস অনেকখানি কিন্তু বেড়ে যায়, সেটা কিন্তু খুবই ভালো লাগে। এবং অন্যদিকে লাস্টে যখন হাতে বন্দুক নিয়ে ও দিয়ে যাচ্ছে মানে ওই হেলিপ্যাডের ওখান দিয়ে হাঁটছে, তখন তার যে লুকটা দেখতে পেলাম সেটাকে কিন্তু বেশ ভালো লেগেছে, সেটা কিন্তু খুব এক্সাইটিং লেগেছে। অ্যানিম্যালের যে আজিজ বলে যে ক্যারেক্টারটা ছিল, হ্যাঁ সেটার থেকে অনেকখানি ইন্সপায়ার্ড। এবং তার মতো প্যান্ট জামা ইত্যাদিও পরছে, তার মতো সেই তরোয়াল দিয়ে কাটছে। এবং একটা ব্যক্তিকে মারা হচ্ছে, অন্য ব্যক্তিটা সামনে দেখছে, ওইটা কিন্তু পুরোপুরি মানে ওই লাস্টের যে সিনগুলো থেকে এটা নেওয়া হয়েছে। তো এগুলো যদি সিনেমাতে থাকতো আই থিঙ্ক ভালো লাগতো। এখানে কিন্তু টিজারে এইভাবে দেখিয়ে দেওয়া আমার মনে হয় একদমই উচিত হয়নি। যদি এগুলি হাই পয়েন্ট হয়ে থাকে তাহলে কিন্তু একটুখানি ওরা চাপ আছে। এবং লাস্টে যিশু সেনগুপ্তের এন্ট্রিটাও যেরকম, সেটা যদি অ্যানিমাল টিজারে আমরা দেখি যে ববি দেওয়াল কিন্তু পুরো টিজারটাই ছিল না, লাস্টে খালি একটা পোর্শনেই হ্যাঁ ওই দরজা খুলে চলে এসেছিলো। এবং সেখানে তারও কোনো ডায়লগ ছিল, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ যিশু সেনগুপ্তেরও কোনো ডায়লগ নেই। ইটস কাইন্ড অফ রিয়েলি সিমিলার। আর তবে আমার কিন্তু সবাইকার পারফরমেন্স বা যেরকম দেখছি সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং ইদিকাকেও দেখে কিন্তু বেশ মিষ্টি লাগছে। শাকিব খানের সাথে তাকে বেশ ভালোই লাগে। এবং ইদিকা এখন সমস্ত বড় বড় সুপারস্টারেতে মানে গোল্ডেন চার্ম হয়ে গেছে, মানে যে কোনো বড় প্রজেক্টই আমরা এবার মেবি ইদিকাকে দেখতে পাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর
সবাই কমেন্টে বলো যে এই জিল্লু মাল দে। আর চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।